শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল ওই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে ভিজুয়াল রিফ্লেক্সেস এবং আইবল নিয়ে। এটি আমার পঞ্চম ভিডিও লেকচার। প্রাণী জগতের মধ্যে অনেক ধরনের রিফ্লেক্স আছে। নার্ভাস রিফ্লেক্স, এই রিফ্লেক্স গুলো বেসিক্যালি প্রোটেক্টিভ মেকানিজম। এই রিফ্লেক্স গুলোর মাধ্যমে প্রাণী নিজেকে রক্ষা করে, নিজেকে বাঁচিয়ে রাখে। সো ভিশনের রিলেশনে কিছু রিফ্লেক্স আছে যেগুলোকে ভিজুয়াল রিফ্লেক্স বলা হয়। অনেকগুলো ভিজুয়াল রিফ্লেক্সের মাঝে প্রধান গুলো দেখাচ্ছি আমি। প্রথমে আসে লাইট রিফ্লেক্স, যাকে বলা হয় পিউপিলারি লাইট রিফ্লেক্স। তারপরে অ্যাকোমোডেশন রিফ্লেক্স, তারপরে হচ্ছে কর্নিয়াল বা কনজাংটিভাল রিফ্লেক্স, তারপরে ভিজুয়াল বডি রিফ্লেক্স, তারপরে পিউপিলারি স্কিন রিফ্লেক্স, যার আরেক নাম সিলিওস্পাইনাল রিফ্লেক্স। প্রথমে আমরা আলাপ করব লাইট রিফ্লেক্স নিয়ে, যার আরেক নাম পিউপিলারি লাইট রিফ্লেক্স। আমরা সিনেমাতে অনেক সময় দেখি, অথবা বাস্তবিক ক্ষেত্রেও তাই ঘটে, যে কোনো একজন পেশেন্ট, তাকে ডাক্তার সাসপেক্ট করলো সে বেঁচে আছে কিনা। এই কন্ডিশনে ডাক্তার কি করে, তার পালস দেখে, তারপরে তার হার্টবিট দেখে, তারপরে তার চোখে লাইট মেরে, টর্চ দিয়ে লাইট দেয় চোখে, তারপরে দেখে তার পিউপিলটা কনস্ট্রিকশন হলো কিনা। আসলে চোখের মাঝে সে কি দেখার চেষ্টা করলো, সে দেখলো লাইট রিফ্লেক্স আছে কিনা, যার নাম পিউপিলারি লাইট রিফ্লেক্স। যদি লাইট রিফ্লেক্স থাকে তাহলে চোখের মাঝে লাইট দেওয়া মাত্র সেই চোখের পিউপিলটা কনস্ট্রিকশন করবে, পিউপিল ছোট হয়ে আসবে। আর যদি লাইট রিফ্লেক্স না থাকে, অ্যাবসেন্ট থাকে, তাহলে সেটাকে বলা হয় লাইট রিফ্লেক্স অ্যাবসেন্ট। এবং ধরেন তখন ডাক্তার ডিসিশন নেয় এই পেশেন্টটার বেঁচে নাই। সো লাইট রিফ্লেক্স নিয়ে আমরা আজকে তাহলে জানতে হয়, এটা যেহেতু ক্লিনিক্যাল ইমপ্লিকেশন আছে, ইমপ্লিমেন্টেশন আছে, এই জন্য এটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে লাইট রিফ্লেক্স জিনিসটা কি। প্রথমে আমরা ডেফিনিশন জানতে চাই। কনস্ট্রিকশন অফ পিউপিল, তার মানে পিউপিলের কনস্ট্রিকশন কেন হবে? ইন রেসপন্স টু সাডেন প্রজেকশন অফ ব্রাইট লাইট বিফোর আই, দ্যাট ইজ দ্য ডেফিনিশন। এখানে কয়েকটা কালার দিয়ে শব্দগুলো দেখানো হচ্ছে। এক নম্বর, পিউপিলের কনস্ট্রিকশন হবে, পিউপিল ছোট হবে। কেন? সাডেন লাইট দিলে। এটা এরকম না যে আমি খুব ব্রাইট লাইটের মধ্যে বসে আছি, প্রখর সূর্যের আলোকে চলে গেলাম, আমার পিউপিলটা ঘন্টার পর ঘন্টা ছোট হয়ে আছে, এটাকে কিন্তু রিফ্লেক্স বলবো না। রিফ্লেক্স হচ্ছে একটা সাডেন বিষয়, হঠাৎ করে লাইট পড়বে, পিউপিল কনস্ট্রিকশন হবে, দ্যাট ইজ দ্য লাইট রিফ্লেক্স। এবং সেই লাইটটা হতে হবে ব্রাইট লাইট। চোখের সামনে ব্রাইট লাইট দিলে, সাডেনলি ব্রাইট লাইট দিলে পিউপিলের কনস্ট্রিকশন হওয়াকেই লাইট রিফ্লেক্স বা পিউপিলারি লাইট রিফ্লেক্স বলে। এখান থেকে আমাদের বুঝতে হবে যে লাইট রিফ্লেক্স এর রিসেপ্টর হচ্ছে কোন সেল, কারণ আমরা তো দিচ্ছি ব্রাইট লাইট, আর ব্রাইট লাইটের রিসেপ্টর তো কোন সেল। সো এখানে রড সেল বললে ভুল হবে। তারপরে হচ্ছে আরেকটা বিষয়, অলরেডি আমি বলে ফেলেছি, যে কোনো রিফ্লেক্স হচ্ছে একটা সাডেন ফেনোমেনন। সো অল দ্য রিফ্লেক্সেস আর সাডেন ফেনোমেনন, হঠাৎ ঘটবে রিফ্লেক্স গুলো। এখন আমি লাইট রিফ্লেক্সের পাথওয়েটা ট্রেস করে দেখাচ্ছি। অনেক সময় রিটেনের মাঝে আসে ট্রেস দ্য পাথওয়ে অফ দি লাইট রিফ্লেক্স, সেক্ষেত্রে আমাকে ট্রেসিংটা দেখাতে হবে। মনে করি আমার বাম চোখের সামনে লাইট ফেললাম, এখানে বাম চোখে আমি লাইট ফলকল দিলাম, আমি এখানে দাগ দিয়ে দেখাচ্ছি। সাপোজ এই জায়গাতে আমি লাইট দিলাম, দিস ইজ মাই লেফট আই, ঠিক আছে, এখানে আমি লাইট দিলাম। সেই লাইটটা প্রথমে পড়বে কর্নিয়ার সারফেসে, তারপরে কর্নিয়া সেখান থেকে রিফ্রাক্টিভ মিডিয়া গুলো ক্রস করবে, তারপরে সেই লাইটটা পড়বে হচ্ছে রেটিনাতে। রেটিনার রড সেল এবং কোন সেল সেটাকে রিসিভ করবে, তারপরে সেই লাইটটা চলে যাবে রড সেল এবং কোন সেলের থেকে বাইপোলার সেলে, সেখান থেকে গ্যাংলিয়নিক সেলে, আর গ্যাংলিয়নিক সেলের ফাইবার দিয়ে অপটিক নার্ভ তৈরি করে। সুতরাং এইবার লাইটটা চলে গেল লেফট সাইডের অপটিক নার্ভের মধ্যে, অপটিক নার্ভ থেকে আসবে অপটিক কাইজমাতে, দেন আসবে অপটিক ট্র্যাক্টের মাঝে, এই যে অপটিক ট্র্যাক্টে লাইট চলে যাবে,
এখন নরমাল ভিজুয়াল পাথওয়েতে এই লাইটটা পরবর্তীতে জেনিকুলেট বডি হয়ে দেন অপটিক রেডিয়েশন হয়ে ভিজুয়াল এরিয়াতে চলে যায়। কিন্তু লাইট রিফ্লেক্স করতে গেলে আমাকে কিছু ফাইবার বের করে নিতে হবে। সো কিছু ফাইবার সেগুলো চলে যাবে বের হয়ে, অপটিক ট্র্যাক থেকে কিছু ফাইবার বের হয়ে প্রিটেকটাল নিউক্লিয়াসে চলে যাবে, গিয়ে সিনাপস করবে। এই যে প্রিটেকটাল নিউক্লিয়াসে এসে সিনাপস করবে। এরপরে প্রিটেকটাল নিউক্লিয়াস এবার দুই পাশের রাইট সাইডেরও এডিঞ্জার ওয়েস্টফেল নিউক্লিয়াসকে স্টিমুলেট করবে, আবার লেফট সাইডের এডিঞ্জার ওয়েস্টফেল নিউক্লিয়াসকে স্টিমুলেট করবে। কারণ প্রিটেকটাল নিউক্লিয়াসের বাইলেটারাল কানেকশন আছে উইথ দা এডিঞ্জার ওয়েস্টফেল নিউক্লিয়াসে। এইবার লাইটটা চলে গেল এডিঞ্জার ওয়েস্টফেল নিউক্লিয়াসের কাছে, দুই পাশেই, ডান দিকেও গেল, বাম দিকেও গেল, ডান দিকেও গেল। এইবার এডিঞ্জার ওয়েস্টফেল নিউক্লিয়াস থেকে যে ফাইবার গুলো বের হবে, সেই ফাইবার গুলো অকুলোমোটর নার্ভে ঢুকবে, রাইট অকুলোমোটরেও ঢুকবে, লেফট অকুলোমোটরেও ঢুকবে। তারপরে তার আগে রেসপেক্টিভ সিলিয়ারি গ্যাংলিয়ন, এই যে এই ছবিতে দিস ইজ দা রাইট সিলিয়ারি গ্যাংলিয়ন, দিস ইজ দা লেফট সিলিয়ারি গ্যাংলিয়ন। সো সিলিয়ারি গ্যাংলিয়নে গিয়ে আবারও রিলে করবে বা সিনাপস করবে, দুই পাশে দুটো সিলিয়ারি গ্যাংলিয়নে সিনাপস করবে। সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার এরাইজ করে, যে ফাইবার গুলো শর্ট সিলিয়ারি নার্ভের মধ্য দিয়ে পাস করে রাইট সাইডেরও শর্ট সিলিয়ারি দিয়ে যাবে, লেফট সাইডেরও শর্ট সিলিয়ারি নার্ভ দিয়ে যাবে, আলটিমেটলি সাপ্লাই দিবে কনস্ট্রিক্টর পিউপিলি মাসল অফ বোথ সাইড। রাইটের ফাইবার গুলো রাইট সাইডের কনস্ট্রিক্টর পিউপিলিকে সাপ্লাই দিবে, লেফটের ফাইবার গুলো লেফট সাইডের কনস্ট্রিক্টর পিউপিলিকে সাপ্লাই দিবে। আলটিমেটলি দুটো পিউপিলের মাঝেই কনস্ট্রিকশন হবে। পিউপিল কনস্ট্রিকশনকে মায়োসিস বলে। হাউএভার, তাহলে আমরা লাইটটা দিয়েছিলাম লেফট আইতে, আলটিমেট রেজাল্ট কি ঘটলো? আলটিমেট রেজাল্ট হলো লেফট আইয়েও পিউপিল কনস্ট্রিকশন হলো, রাইট আইতেও পিউপিল কনস্ট্রিকশন হলো। এই কাহিনীটাকেই বলা হয় হচ্ছে আমাদের, এইটাকেই বলে লাইট রিফ্লেক্স বা পিউপিলারি লাইট রিফ্লেক্স। এখন আমরা এই ছবি থেকে একটা জিনিস বুঝতে পারি, আমি দিলাম লাইটটা কিন্তু একটা চোখে, কিন্তু পিউপিল কনস্ট্রিকশন হলো দুই চোখেই। এই বিষয়টাকে বলে কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। ঠিক আছে, এক চোখে লাইট দিলাম, দুই চোখের মাঝে পিউপিল কনস্ট্রিকশন হলে তাকে বলে কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। যদি বলে কেন কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স হয়, তার কারণ একটাই, প্রিটেকটাল নিউক্লিয়াস দুই পাশের এডিঞ্জার ওয়েস্টফেল নিউক্লিয়াসকে সে স্টিমুলেট করতে পারে, এই জন্যই কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স হয়। এখন এই কনসেনসুয়াল লাইট রিফ্লেক্সের দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স, মানে কি, যে চোখে আমি লাইট দিলাম সেই চোখে পিউপিল কনস্ট্রিকশনকে বলে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স। আর যে চোখে লাইট দিলাম তার বিপরীত চোখে যখন পিউপিল কনস্ট্রিক্ট করবে তার নাম ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স। সুতরাং আমরা লাইট রিফ্লেক্সকে এক সেন্সে তিন ভাগে ভাগ করতে পারি, যদিও কনসেনসুয়ালেরই পার্ট দুটো পার্ট, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স। যাই হোক, আমি লাইট রিফ্লেক্সকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট লাইট রিফ্লেক্স, মানে কি, constriction of pupil in response to sudden projection of bright light before that eye. This is called direct light reflex. তাইলে আমি ডাইরেক্ট লাইট রিফ্লেক্সের ডেফিনিশন দিয়ে দিলাম। এবার আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স, তাকে কি বলে তার ডেফিনিশনটা দেখে যাচ্ছি। ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স, সেটার ডেফিনিশন হবে এরকম, constriction of pupil in response to sudden projection of bright light before that eye, না, এক্ষেত্রে হবে অপোজিট আই। অপোজিট আইতে আমি লাইট দিব আর অন্য আইটা পিউপিল কনস্ট্রিকশন হবে, তার নাম হচ্ছে ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স। আর আরেকটা হচ্ছে কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স, এটার মানে কি, কনস্ট্রিকশন অফ বোথ পিউপিল, একটা পিউপিল না, কনস্ট্রিকশন অফ বোথ পিউপিল ইন রেসপন্স টু সাডেন প্রজেকশন অফ ব্রাইট লাইট বিফোর ওয়ান আই। তার মানে একটা চোখে আমি লাইট দিব, দুই চোখে পিউপিল কনস্ট্রিকশন হবে, এইটাকে বলে কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। তবে কনসেনসুয়ালের দুটো লিম্ব বা দুটো উইং আছে, একটা উইং এর নাম ডাইরেক্ট লাইট রিফ্লেক্স, যে আরেকটা উইং এর নাম হচ্ছে ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স। নেক্সট হচ্ছে অ্যাকোমোডেশন রিঅ্যাকশন। অ্যাকচুয়ালি এইটাকে আগের বইগুলোতে বলতো অ্যাকোমোডেশন রিফ্লেক্স, এখন বলে অ্যাকোমোডেশন রিঅ্যাকশন অথবা অ্যাকোমোডেশন কনভার্জেন্স রিফ্লেক্স অর নিয়ার রিফ্লেক্স বলা হয়।
জিনিসটা কি? মনে করি আমি কোন একটা দূরের জিনিস দেখছি, যেমন মনে করি আমি আদিকালে গ্রিক দেশের অধিবাসী অর অ্যারাবিয়ান কান্ট্রির অধিবাসী, মরুভূমিতে রাতের বেলা আমার কোনো কাজ নাই, আমি মরুভূমিতে শুয়ে আছি এবং মাথার উপরে আমার বিস্তৃত দিগন্ত, অনেক বড় একটা আকাশ আছে, সেই আকাশের মাঝে অনেক তারা দেখছি। তারা দেখতে 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 আমি অনেক গবেষণা করছি, তারাগুলোর অবস্থানগুলো চেক করছি, শেপ গুলো ঠিক করছি। আচ্ছা, এই তারাটা তো দেখতে স্করপিয়নের মতো, নাম দিয়ে দিলাম এটা স্করপিয়ন মন্ডল। তারপরে এটা তো দেখতে কালপুরুষের মতো, তাহলে এটার নাম দিলাম কালপুরুষ মন্ডল। এরকম অনেক অনেক তারা নিয়ে আমি গবেষণা করে যাচ্ছি। হঠাৎ ইচ্ছা হলো, আচ্ছা ঘড়িতে বাজে কয়টা, এত রাত পর্যন্ত বসে আছি, বাড়িতে তো ফিরতে হবে, এবার আমি ঘড়ি দেখতে যাব। খেয়াল করে দেখো, প্রথমে আমি অনেক দূরের বস্তু দেখছিলাম, আমার চোখ একভাবে ছিল, এখন আমি সাডেনলি হাতের ঘড়ি দেখতে চাচ্ছি, তাইলে আমি সাডেন আমার কাছের জিনিস দেখতে হচ্ছে। এই যে দূরের বস্তু থেকে সাডেনলি আমি কাছের বস্তু যদি দেখতে চাই, তাহলে আমার অপটিক্যাল সিস্টেমে কিছু চেঞ্জ আসবে, স্পেশালি 3টা চেঞ্জ আসবে। এই চেঞ্জ গুলোকেই বলা হয় অ্যাকোমোডেশন রিঅ্যাকশন অর অ্যাকোমোডেশন রিফ্লেক্স অর নিয়ার রিফ্লেক্স অর অ্যাকোমোডেশন কনভার্জেন্স রিফ্লেক্স। আমি এই ছবিটা দেখছি, এই যে একটা গাছ অনেক দূরে আছে, সেই গাছটার ছবি এসে আমার লেন্সে পড়লো, তারপরে লেন্স সেটাকে কনভার্জ করে রেটিনার উপরে ফেললো, আমি বস্তুটাকে দেখতে পেলাম। এখন আমি যদি কাছের কোনো জিনিস দেখতে চাই, তাহলে এইটার ছবিও আমার রেটিনাতে পড়তে হবে। এখন লেন্স যদি আগের অবস্থায় থাকে, সে তো এই ছবিটা তৈরি করবে রেটিনার পিছনে, আর রেটিনার পিছনে ছবি তৈরি করলে সেটা আমরা দেখতে পাবো না। তাহলে আমাকে রেটিনার সামনে এই ইমেজটা ফেলতে গেলে কি করতে হবে? লেন্সের কার্ভেচার চেঞ্জ করতে হবে, সুতরাং লেন্সটা মোটা হয়ে যেতে হবে। সো এটা হচ্ছে একটা চেঞ্জ, তাকে বলে লেন্স অ্যাকোমোডেশন। আমি যে বলেছিলাম অ্যাকোমোডেশন রিঅ্যাকশনে 3টা চেঞ্জ হয়, তার একটা হচ্ছে লেন্স অ্যাকোমোডেশন, মানে থিকেনিং অফ দি লেন্স, যাতে তার রিফ্রাক্টিভ পাওয়ার বেড়ে যায়, যাতে সে আরো তার কনভার্জ করতে পারে জিনিসকে রেটিনার উপরে, সেটাকেই বলে লেন্স অ্যাকোমোডেশন। 2 নাম্বার হচ্ছে আমি যখন লেন্সকে ঠিক করে নিব, তখন আমার ম্যাক্সিমাম লাইট যাতে লেন্সের থিকেন্ড পার্ট দিয়ে পাস করে, এই জন্য আমি কি করব? পিউপিলকে কনস্ট্রিক্ট করব, তার মানে পিউপিলারি কনস্ট্রিকশন হবে, যার নাম মায়োসিস। তাহলে অ্যাকোমোডেশন রিঅ্যাকশনের মাঝেও পিউপিল কনস্ট্রিকশনের বিষয় লাগবে আমার। 3 নাম্বার হচ্ছে আমাকে 3 নাম্বারে আমার আইবল দুটোকে মিড লাইনে রোটেট করতে হবে, যাকে বলা হয় কনভার্জেন্স অফ দা অকুলার এক্সিস। সো কনভার্জেন্স অফ অকুলার এক্সিস, আইবল দুটোকে মিড লাইনে রোটেট করতে হবে। এই 3টা ঘটনাকে একসাথে বলে অ্যাকোমোডেশন রিঅ্যাকশন। এখন এই রিঅ্যাকশন গুলো কেন হচ্ছে আমি অলরেডি বলেছি। লেন্স অ্যাকোমোডেশন মানে থিকেনিং অফ দি লেন্স, কেন? টু ইনক্রিজ রিফ্রাক্টিভ পাওয়ার, ঠিক আছে, রিফ্রাক্টিভ পাওয়ার বাড়াইতে চাই লেন্সের, এই জন্য আমরা লেন্সটাকে ঠিক করে নিব, এটাকেই বলে লেন্স অ্যাকোমোডেশন। এবং তার জন্য একটা মাসলের কন্ট্রাকশন করতে হবে, সেই মাসলটা সিলিয়ারি মাসল। সিলিয়ারি মাসল আইবলের সিলিয়ারি বডির মধ্যে থাকে একটা স্মুথ মাসল, তাহলে এই মাসলটা কাজে লাগবে। 2 নাম্বার হচ্ছে পিউপিল কনস্ট্রিকশন লাগবে, যাতে লাইট ম্যাক্সিমাম লাইট ওয়েভ গুলো লেন্সের থিকেন পার্ট দিয়ে পাস করতে করে, এই জন্য আরেকটা মাসল লাগবে পিউপিল ছোট করতে গেলে, তার নাম স্পিংটার পিউপিলি বা কনস্ট্রিক্টর পিউপিলি মাসল। সো এটা আরেকটা মাসল, আরেকটা স্মুথ মাসল যে আইরিশে থাকে, তার হেল্প লাগবে। 3 নাম্বার হচ্ছে অকুলার এক্সিস কে কনভার্জ করব বা আইবলকে মিডিয়ালি রোটেট করব, মিডিয়াল রোটেশন করব আইবলকে, তার জন্য লাগবে মিডিয়াল রেক্টাস নামে আরেকটা মাসল। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মিডিয়াল রেক্টাসকে সাপ্লাই দেয় অকুলোমোটর নার্ভ, অকুলোমোটর নার্ভের মেইন মোটর নিউক্লিয়াস দিয়ে, কারণ মিডিয়াল রেক্টাস একটা স্কেলিটাল মাসল, একে সাপ্লাই দেয় অকুলোমোটর নার্ভের মেইন মোটর নিউক্লিয়াস। আর বাকি দুটো হচ্ছে এই যে সিলিয়ারি মাসল এবং স্পিংটার পিউপিলি মাসল, এই 2 মাসল হচ্ছে স্মুথ মাসল, একটা থাকে সিলিয়ারি বডিতে আর একটা থাকে আইরিশের মাঝে। দে আর অলসো সাপ্লাইড বাই অকুলোমোটর নার্ভ, but they are supplied by Edinger-Westphal nucleus of the oculomotor nerve. তাহলে একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারছি যে আলটিমেটলি অ্যাকোমোডেশন রিঅ্যাকশনের জন্য 3টা মাসল জড়িত, একটা হচ্ছে সিলিয়ারি মাসল, স্পিংটার পিউপিলি আর মিডিয়াল রেক্টাস মাসল। আমাদেরকে এই মাসলগুলোর নাম কিন্তু জানতে হবে, এগুলো থেকে এমসিকিউ তৈরি করা পসিবল।
যে কি চেঞ্জ হয় লেন্সে, কি মাসল জড়িত অ্যাকোমোডেশনের সাথে, এগুলো থেকে আমরা চাইলেই এমসিকিউ তৈরি করতে পারি। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই তিনটা মাসলকেই সাপ্লাই দেয় অকুলোমোটর নার্ভ। এই জন্য আমরা বলতে পারি অকুলোমোটর নার্ভ ইজ কল্ড নার্ভ অফ অ্যাকোমোডেশন। এবং অ্যাকোমোডেশনের ঘটনাটা অলওয়েজ বাইলেটারাল হবে, একটা চোখে শুধু অ্যাকোমোডেশন হয় না, হলে দুই পাশেই হয়। আমি যদি এখানে ভিজুয়াল পাথওয়ে মানে পাথওয়েটা ট্রেস করি, তাহলে আমরা দেখব লাইট পড়বে, দেন লাইটটা চলে যাবে ভিজুয়াল পাথওয়ে ফলো করে ভিজুয়াল এরিয়াতে, প্রাইমারি ভিজুয়াল এরিয়াতে লাইটটা চলে যাবে। এই যে আইতে লাইট পড়লো, দেন সেটা চলে গেল ভিজুয়াল এরিয়াতে, এরিয়া 17-এ। এই ভিজুয়াল এরিয়া থেকে ইম্পালসটা চলে যাবে এই জায়গাতে, যার নাম হচ্ছে ফ্রন্টাল আই ফিল্ড। ফ্রন্টাল আই ফিল্ডে চলে যাবে, রাইট সাইডেও ফ্রন্টাল আই ফিল্ডে যাবে, লেফট সাইডেও ফ্রন্টাল আই ফিল্ডে ইম্পালসটা চলে গেল, এবং যাবে কি দিয়ে? থ্রু দা সুপিরিয়র লঙ্গিটিউডিনাল ফেসিকুলাস। তো ভিজুয়াল এরিয়ার ইম্পালস আলটিমেটলি চলে গেল ফ্রন্টাল আই ফিল্ডে থ্রু দা সুপিরিয়র লঙ্গিটিউডিনাল ফেসিকুলাস। এইবার সুপিরিয়র লঙ্গিটিউডিনাল ফেসিকুলাস থেকে টু সেট অফ ফাইবার এরাইজ করবে। এক সেট ফাইবার করবে কি? তারা গিয়ে এডিঞ্জার ওয়েস্টফেল নিউক্লিয়াসকে স্টিমুলেট করবে। এক সেট নিউক্লিয়াস এডিঞ্জার ওয়েস্টফেল নিউক্লিয়াসকে স্টিমুলেট করবে। দেন এখান থেকে যে ফাইবার গুলো এরাইজ করবে তারা অকুলোমোটর নার্ভের মধ্য দিয়ে পাস করবে এবং আলটিমেটলি সিলিয়ারি গ্যাংলিয়াতে গিয়ে সিনাপস করবে, সিলিয়ারি গ্যাংলিয়াতে। এবং সিলিয়ারি গ্যাংলিয়া থেকে শর্ট সিলিয়ারি নার্ভ এরাইজ করে, এই নার্ভগুলো আলটিমেটলি দুটো মাসলকে সাপ্লাই দিবে। একটা হচ্ছে সিলিয়ারি মাসল, তার কন্ট্রাকশন করাবে, আর কনস্ট্রিক্টর পিউপিলি মাসলের কন্ট্রাকশন করাবে। সিলিয়ারি মাসল যখন কন্ট্রাক্ট করবে লেন্সের থিকনেস বেড়ে যাবে, আর কনস্ট্রিক্টর পিউপিলি যখন কন্ট্রাক্ট করবে তখন পিউপিলের কনস্ট্রিকশন হবে, যার নাম মায়োসিস। আবার ফ্রন্টাল আই ফিল্ড থেকে আরেক সেট ফাইবার এরাইজ করবে, যে ফাইবার গুলো গিয়ে অকুলোমোটরের মেইন মোটর নিউক্লিয়াসকে স্টিমুলেট করবে। এই নিউক্লিয়াস থেকে এবার যে ফাইবার বের হবে তারাও অকুলোমোটর নার্ভ দিয়েই পাস করবে। এই ফাইবার গুলো গিয়ে সাপ্লাই দিবে হচ্ছে আলটিমেটলি মিডিয়াল রেকটাস মাসলকে। এই যে এইটা হচ্ছে মেইন মোটর নিউক্লিয়াস অফ দি অকুলোমোটর নার্ভ, এইটাও ফ্রন্টাল আই ফিল্ড থেকে স্টিমুলেটেড হয় এবং আলটিমেটলি মেইন মোটরের ফাইবার গুলো অকুলোমোটর নার্ভ দিয়ে পাস করবে এবং মিডিয়াল রেকটাসকে সাপ্লাই দিবে। মিডিয়াল রেকটাস মাসল যখন কন্ট্রাক্ট করবে তখন দুটো আইবলের মিডিয়াল রোটেশন ঘটবে এবং অকুলার এক্সিসের কনভার্জেন্স হবে। সো এই হচ্ছে তিনটা চেঞ্জ, মেইন তিনটা চেঞ্জ, যে চেঞ্জ গুলোকে একত্রে বলা হয় অ্যাকোমোডেশন রিঅ্যাকশন। নাও আরেকটা রিফ্লেক্সে আমরা দেখতে পাচ্ছি, তার নাম কর্নিয়াল রিফ্লেক্স অর কনজাংটিভাল রিফ্লেক্স। আমরা যদি কোনো কারণে আইবলে টাচ করি, কনজাংটিভাকে বা কর্নিয়াকে টাচ করি, তখন সেই ইম্পালসটা চলে যাবে হচ্ছে অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে, সে চলে যাবে মেইন সেন্সরি নিউক্লিয়াস অফ দি ট্রাইজেমিনাল নার্ভের মাঝে। আমরা জানি ট্রাইজেমিনাল নার্ভে তিনটা সেন্সরি নিউক্লিয়াস আছে, মেসেনসেফালিক নিউক্লিয়াস, দেন হচ্ছে মেইন সেন্সরি নিউক্লিয়াস আর স্পাইনাল নিউক্লিয়াস। মেসেনসেফালিক নিউক্লিয়াসে যায় প্রোপ্রিওসেপটিভ সেন্স, হেড নেক রিজিয়নের প্রোপ্রিওসেপটিভ সেন্স যাবে মেসেনসেফালিক নিউক্লিয়াসে। দেন মেইন সেন্সরি নিউক্লিয়াসে যায় টাচ এবং প্রেসার সেন্স, আর স্পাইনাল নিউক্লিয়াসে যায় হচ্ছে পেইন এবং টেম্পারেচার সেন্স। এখন আমি তো টাচ করেছি কর্নিয়া বা কনজাংটিভাকে, তাহলে এই ইম্পালসটা যাবে হচ্ছে মেইন সেন্সরি নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভে। এখন এই নিউক্লিয়াসের সাথে ফেসিয়াল নার্ভের মেইন মোটর নিউক্লিয়াসের কানেকশন আছে বাই দা মিডিয়াল লঙ্গিটিউডিনাল ফেসিকুলাস দিয়ে। সো ইম্পালসটা চলে যাবে মিডিয়াল লঙ্গিটিউডিনাল ফেসিকুলাসের মাধ্যমে মেইন মোটর নিউক্লিয়াস অফ দি ফেসিয়াল নার্ভে। এইবার এই ফাইবার গুলো ফেসিয়াল নার্ভের মধ্য দিয়ে যাবে এবং আলটিমেটলি অরবিকুলারি সকুলি মাসলকে সাপ্লাই দিবে। তাতে কি হবে? অরবিকুলারি সকুলাকে সাপ্লাই দিলে অরবিকুলারি সকুলি কন্ট্রাক্ট করবে এবং আলটিমেটলি ব্লিঙ্কিং হবে, ব্লিঙ্কিং মানে আইলিডের ব্লিঙ্কিং হবে। সো দিস ইজ কল্ড কর্নিয়াল বা কনজাংটিভাল রিফ্লেক্স। আমরা ডেফিনিশন যদি দেখি, ব্লিঙ্কিং অফ দি আইলিড in response to light touching of the cornea or conjunctiva is called corneal or conjunctival reflex.
তাইলে আমি কর্নিয়া বা কনজাংটিভাকে যদি টাচ করি লাইটলি, তাহলে যে চোখের যে ব্লিঙ্কিং হয় তাকেই বলে কর্নিয়াল রিফ্লেক্স অর কনজাংটিভাল রিফ্লেক্স। হয়ে গেল এটা। নেক্সট হচ্ছে ভিজুয়াল বডি রিফ্লেক্স। এখন আমি প্রথমে একটু বোঝাচ্ছি। মনে করি আমি একটা বই পড়তে বসলাম, যেমন আমার এই স্ক্রিনের মাঝে লেখা আছে ভিজুয়াল বডি রিফ্লেক্স। আমার চোখ যখন ভিতে যাচ্ছে, সাথে সাথে কিন্তু ভির পরে চোখটা সরে আইতে চলে যাচ্ছে, আই দেখা মাত্র এসে চলে যাচ্ছে। কেন? আমি যাতে এই পুরো ওয়ার্ডটা একসাথে বুঝতে পারি। এবং ভিজুয়াল শেষ হওয়া মাত্র আমার চোখ চলে যাবে বি ও ডি ওয়াই এর মাঝে। আলটিমেটলি আমি ফুল সেন্টেন্সটা যাতে বুঝতে পারি, তার একটা মেকানিজম চোখের মাঝে তৈরি হচ্ছে। এইটা একটা ভিজুয়াল বডি রিফ্লেক্সের একটা এক্সাম্পল। আরো আছে, যেমন হচ্ছে আমার চোখের সামনে কোন একটা ইনজুরিয়াস ম্যাটেরিয়াল যদি আছে, মনে করি একটা লাঠি হঠাৎ চোখের সামনে চলে আসলো, তখন কিন্তু আমি আমার মাথাটা টার্ন করব, আমার চোখটা টার্ন করব, যাতে আমি আমার মাথা বা চোখকে রক্ষা করতে পারি। অথবা কেউ আমাকে হিট করছে, আঘাত করতে চাচ্ছে, আমি আমার হাতটা বাড়িয়ে দিলাম সে আঘাত থেকে রক্ষা করার জন্য। এই সবগুলোকেই বলে ভিজুয়াল বডি রিফ্লেক্স। এবং এই রিফ্লেক্সটা বেসিক্যালি আন্ডার গ্রাজুয়েটে খুব বেশি লাগে না, শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েটে খুব বেশি কাজে লাগে। তবু আমি একটু পাথওয়েটা দেখাচ্ছি। আমার যে স্টিমুলেটিং যে জিনিসটা আসবে, যে স্টিমুলাস আসবে, সেই স্টিমুলাসটা আই দিয়ে পুরো ভিজুয়াল পাথওয়ে ফলো করার চেষ্টা করবে। অপটিক নার্ভ, অপটিক কাইজমা, দেন অপটিক ট্র্যাক্টে আসবে। অপটিক ট্র্যাক থেকে কিছু ফাইবার বের হয়ে যাবে, অনেকটা লাইট রিফ্লেক্সের মতোই। সেই ফাইবার গুলো গিয়ে টার্মিনেট করবে সুপিরিয়র কলিকুলাসে, মানে টেকটামে গিয়ে টার্মিনেট করবে। টেকটাম থেকে কতগুলো ফাইবার ডাউনওয়ার্ড আসে, এগুলোকে বলে টেকটোবালবার এবং টেকটোস্পাইনাল ট্র্যাক্ট। এই ফাইবার গুলো গিয়ে আমার স্পাইনাল কর্ডের এন্টেরিয়র হর্ন সেলকে স্টিমুলেট করবে, যাতে আমার হাতটা শূন্যে উঠে যায়, অথবা যাতে আমার ঘাড়ের মাসল গুলো কন্ট্রাক্ট করে আমি মাথাটা ঘোরাতে পারি, অথবা মোটর নিউক্লিয়াস অফ দ্য ক্রেনিয়াল নার্ভকে স্টিমুলেট করবে, যাতে আমি আইটা সরিয়ে নিতে পারি সেখান থেকে। সুতরাং আলটিমেটলি দেখা যাচ্ছে আমার চোখের সামনে কিছু ইনজুরিয়াস ম্যাটেরিয়াল আসলো, আলটিমেটলি আমি আমার বডিটা সরিয়ে নিলাম। দিস ইজ কল্ড ভিজুয়াল বডি রিফ্লেক্স। অথবা ভিজুয়াল একটা স্টিমুলেশন আসলো, তার কারণে আমার বডির মুভমেন্ট হচ্ছে, তার নামই ভিজুয়াল বডি রিফ্লেক্স। এরপরে রিফ্লেক্সটার নাম পিউপিলারি স্কিন রিফ্লেক্স অর সিলিওস্পাইনাল রিফ্লেক্স। ইন্টারেস্টিং হচ্ছে, পিউপিলারি লাইট রিফ্লেক্স বলে একটা রিফ্লেক্স পেয়েছিলাম। সেখানে ছিল পিউপিলের সামনে আমি লাইট দিলাম, মানে আইবলের সামনে আমি লাইট দিলাম, আলটিমেটলি পিউপিলের কনস্ট্রিকশন হলো, তার নাম ছিল পিউপিলারি লাইট রিফ্লেক্স। কিন্তু পিউপিলারি স্কিন রিফ্লেক্স জিনিসটা কি? হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা স্টিমুলেশনটা দিব স্কিনের মাঝে, স্টিমুলেশন দিব স্কিনে, আর রিফ্লেক্সটা হবে পিউপিলের মাঝে, তার নামই পিউপিলারি স্কিন রিফ্লেক্স। স্টিমুলেশনটা দিব স্কিনে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, পিউপিলারি লাইট রিফ্লেক্সে পিউপিলের কনস্ট্রিকশন হয়, কিন্তু পিউপিলারি স্কিন রিফ্লেক্সে পিউপিলের ডাইলেটেশন হবে। তো আমরা এবার দেখব ডাইলেটেশন অফ পিউপিল ইন রেসপন্স টু অ্যাপ্লিকেশন অফ পেইনফুল স্টিমুলাস। আমি একটা পেইনফুল স্টিমুলাস দিব কোন জায়গায়? স্কিন অফ দি নেক, ফেস অর আপার ট্রাঙ্ক। কিভাবে দিব এটা? বাই পিঞ্চিং, চিমটি দিব, খুব পেইনফুল একটা চিমটি দিব তিনটা জায়গাতে বলছি আমরা, ফেসের মাঝে বা নেকের মাঝে বা আপার ট্রাঙ্কের মাঝে। তার রেসপন্সে পিউপিল ডাইলেট করাকেই বলে পিউপিলারি স্কিন রিফ্লেক্স অর সিলিওস্পাইনাল রিফ্লেক্স। আমরা এখানে একটু পাথওয়েটা দেখতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো। এই হচ্ছে ফেস, নেক এবং আপার আর্ম, তিনটা জায়গা থেকে আমার স্টিমুলেশন দিচ্ছে। আমি যদি ফেসের স্টিমুলেশন দেই, ফেসের স্কিনে পেইনফুল স্টিমুলেশন দেই, সেই ইনফরমেশনটা চলে যাবে স্পাইনাল নিউক্লিয়াস অফ দি ট্রাইজেমিনাল নার্ভে। স্পাইনাল নিউক্লিয়াস আমি একটু আগেও বলেছিলাম যে ফেস রিজিয়ন থেকে পেইন এবং টেম্পারেচার সেন্স যায় স্পাইনাল নিউক্লিয়াসে। সো ফেসে আমি একটা পেইনফুল স্টিমুলেশন দিলাম ফেশিয়াল স্কিনে, আলটিমেটলি সেটা যাবে হচ্ছে স্পাইনাল নিউক্লিয়াস অফ দি ট্রাইজেমিনাল নার্ভে। সেখান থেকে ইনফরমেশনটা কোথায় যাবে? সে চলে যাবে সেরিব্রাল কর্টেক্সে, মানে এরিয়া 312 তে, যাতে আমি পেইনটা ফিল করতে পারি।
ঠিক আছে, সেটাই তো প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়া, সেখানে তো যেতেই হবে, নাহলে তো আমি পেইন বুঝতে পারবো না। সিমিলারলি আমি যদি নেকের মাঝে কোনো পেইন স্টিমুলেশন দেই, সেইটা যাবে হচ্ছে স্পাইনাল কর্ডের মাঝে, সার্ভাইকেল রিজিয়ন অফ দি স্পাইনাল কর্ডে যাবে, তারপরে সেখান থেকে ফাইবার গুলো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের মাধ্যমে আবারও সেরিব্রাল কর্টেক্সে চলে যাবে এরিয়া 312 তে। আপার আর্মে যদি দেই, সেই ফাইবার গুলো আলটিমেটলি চলে যাবে সার্ভাইকেল রিজিয়ন অফ দি স্পাইনাল কর্ডে, সেখান থেকে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হয়ে ফাইবার গুলো চলে যাবে সেরিব্রাল কর্টেক্সে এরিয়া 312 তে ফর কনসিয়াস রিকগনিশন অফ দ্যাট পেইনফুল স্টিমুলাস। এতে কিন্তু রিফ্লেক্স তৈরি হয় নাই। এবার আমরা দেখব রিফ্লেক্সটা কিভাবে হচ্ছে। সাম ফাইবার এইসব জায়গা থেকে কিছু ফাইবার ডিসেন্ড করবে ডাউনওয়ার্ড, ঠিক আছে, এই কিছু ফাইবার ডাউনওয়ার্ড ডিসেন্ড করবে, করে এরা চলে যাবে থোরাসিক 1 এবং থোরাসিক 2 স্পাইনাল সেগমেন্টের মাঝে। আমরা জানি থোরাসিক রিজিয়নের মাঝে স্পাইনাল কর্ডের গ্রেমেটারে একটা ল্যাটারাল হর্ন থাকে, সেই ল্যাটারাল হর্নের মাঝে সিম্প্যাথেটিকের প্রিগ্যাংলিয়নিক নিউরন থাকে। সো এই ফাইবার গুলো গিয়ে সিম্প্যাথেটিকের প্রিগ্যাংলিয়নিক নিউরনের কে স্টিমুলেট করবে। এবার আমি এই ছবিটা থেকে এই ছবিতে শিফট করে গেলাম, এই ডিসেন্ডিং ফাইবার গুলো এসে থোরাসিক 1 বা থোরাসিক 2 নামের সেগমেন্টকে স্টিমুলেট করলো, মানে প্রিগ্যাংলিয়নিক নিউরনকে স্টিমুলেট করলো। এইবার প্রিগ্যাংলিয়নিক ফাইবার বের হবে, সেই ফাইবার গুলো প্রথমে ঢুকবে হচ্ছে স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল রুটের মাঝে, সেখান থেকে যাবে স্পাইনাল নার্ভের মধ্যে, স্পাইনাল নার্ভ থেকে আলটিমেটলি ফাইবার গুলো ঢুকবে হচ্ছে ভেন্ট্রাল রেমাসের মাঝে, ভেন্ট্রাল রেমাস থেকে ফাইবার গুলো হোয়াইট রেমাই কমিউনিকেন্টস এর মাধ্যমে ঢুকে পড়বে সিম্প্যাথেটিক চেইনের মাঝে। আমরা জানি সিম্প্যাথেটিক চেইনে অনেকগুলো গ্যাংলিয়া থাকে, যেমন এই একটা গ্যাংলিয়া, একটা গ্যাংলিয়া, একটা গ্যাংলিয়া। সো এই ফাইবার গুলো কোন গ্যাংলিয়াতে গেল? এরা গেল T1 ও T2 গ্যাংলিয়াতে। সেখানে তারা কোনো সিনাপস তৈরি করবে না, কোনো সিনাপস করবে না, না করে ফাইবার গুলো অ্যাসেন্ড করা শুরু করবে। থোরাসিক গ্যাংলিয়ার উপরে থাকে সার্ভাইকেল গ্যাংলিয়া। আমরা জানি তিনটা সার্ভাইকেল গ্যাংলিয়া থাকে, ইনফিরিয়র সার্ভাইকেল গ্যাংলিয়া, মিডল সার্ভাইকেল গ্যাংলিয়া, সুপিরিয়র সার্ভাইকেল গ্যাংলিয়া। সো থোরাসিক 1 বা 2 থেকে ফাইবার গুলো অ্যাসেন্ড করে প্রথমে ইনফিরিয়র গ্যাংলিয়া, সেখানে সিনাপস করবে না, চলে যাবে মিডল গ্যাংলিয়াতে, সেখানেও সিনাপস করবে না, চলে যাবে সুপিরিয়র গ্যাংলিয়াতে। এই সুপিরিয়র গ্যাংলিয়াতে গিয়ে তারা সিনাপস করবে। এবার পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার বের হবে, সেই ফাইবার গুলো এবার টার্গেটে পৌঁছাতে হবে, হেড নেক রিজিয়নে যেতে হবে, কিন্তু যাবে কোন পথে? এখানে তো কোনো স্পাইনাল নার্ভ নাই, আশপাশে কোনো ক্রেনিয়াল নার্ভ নাই যে এই নার্ভের মধ্য দিয়ে যাবে। এরা পায় তখন ব্লাড ভেসেল, এই রিজিয়নে ব্লাড ভেসেল হচ্ছে ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। সো এই ফাইবার গুলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি চারপাশে প্লেক্সাস তৈরি করবে এবং আলটিমেটলি ইন্টারনাল ক্যারোটিডের বিভিন্ন ব্রাঞ্চের মাধ্যমে, ইন্টারনাল ক্যারোটিডের বিভিন্ন ব্রাঞ্চের মাধ্যমে টার্গেটে চলে যাবে। আমার এই ক্ষেত্রে টার্গেটটা হচ্ছে ডাইলেটর পিউপিলি মাসল, ডাইলেটর পিউপিলি মাসল এই ক্ষেত্রে টার্গেট। আলটিমেটলি ডাইলেটর পিউপিলি মাসল যদি কন্ট্রাক্ট করে পিউপিলের ডাইলেটেশন হবে। তো আলটিমেটলি কি ঘটলো? ঘটলো হচ্ছে আমি পেইনফুল স্টিমুলেশন দিলাম ফেস, নেক এবং আপার আর্মে, এবং আলটিমেটলি আমার পিউপিল ডাইলেটেশন হলো। সো দ্যাট ইজ কল্ড pupillary skin reflex or ciliospinal reflex. So thank you very much for watching me, for watching my channel. আমি actually visual reflex গুলো ডিসকাস করছিলাম এবং শেষ করে ফেলেছি। So please subscribe my channel Oilike Anatomy by clicking this bell icon, and if you really like this video then please share the content with your friends, এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে তোমরা সবাই, লাইক বাটনে একটা ক্লিক করবে এবং একটা কমেন্ট করবে। এই লাইক এবং কমেন্ট গুলো পরবর্তী ভিডিওর জন্য ইন্সপিরেশনের কাজ করবে। সো পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। টেক কেয়ার, গুড বাই।